হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবিদুল্লাহ একাডেমিতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সাধারণ স্তরবিন্যাসে অধস্তন দেওয়ানি আদালত সমূহ। অন্যভাবে বলা যায় অধস্তন দেওয়ানি আদালতের প্রকারভেদ কয়টি ও কি কি। অধস্তন দেওয়ানি আদালত 5 ধরনের হয়ে থাকে। সর্বনিম্ন পর্যায়ে রয়েছে সহকারী জজ আদালত, তার পরবর্তী রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত, এরপরে রয়েছে যুগ্ম জেলা জজ আদালত, এরপরে রয়েছে অতিরিক্ত জেলা জজ আদালত, এরপরে রয়েছে জেলা জজ আদালত। এখন আমি আপনাদের বলে দিব কোন ধরনের আদালতে কত টাকা মূল্যমানের মোকদ্দমা দায়ের করা যায়। কারণ যে কোনো মূল্যের মোকদ্দমা সব আদালতে দায়ের করা যায় না। প্রত্যেক আদালতেরই কিছু আদি এখতিয়ার রয়েছে, প্রত্যেক আদালতের কিছু আর্থিক এখতিয়ার রয়েছে। তো সহকারী জজ আদালতে সাধারণত 15 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের যে কোনো মোকদ্দমা দায়ের করা যায়। এরপরে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত। সিনিয়র সহকারী জজ আদালতে 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা মূল্যমানের যে কোনো মোকদ্দমা দায়ের করা যায় বা তিনি আমলে নিয়ে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারেন। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের সিনিয়র সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবেও পরিচিত। পারিবারিক আদালতে সকল ধরনের কার্যক্রম সিনিয়র সহকারী জজ আদালতে পরিচালিত হয়ে থাকে। এরপরে রয়েছেন যুগ্ম জেলা জজ আদালত। যুগ্ম জেলা জজ আদালতে 25 লক্ষ 1 টাকা থেকে অসীম অ্যামাউন্টের বা যে কোনো 25 লক্ষ টাকার উপরে যে কোনো অ্যামাউন্টের বা মূল্যমানের মোকদ্দমা সাধারণত যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করা হয়ে থাকে বা যুগ্ম জেলা জজ আদালত আমলে নিয়ে মামলাটি বা মোকদ্দমাটি পরিচালনা করতে পারেন। এরপরে রয়েছে অতিরিক্ত জেলা জজ আদালত। অতিরিক্ত জেলা জজ আদালতের কোনো আদি এখতিয়ার বা আর্থিক এখতিয়ার নাই। উনি সাধারণত জেলা জজ যে কার্য পরিচালনার জন্য দায়িত্ব দিবেন তিনি সেই কাজ করে থাকবেন। তবে অতিরিক্ত জেলা জজ যখন কোনো দায়িত্ব পালন করেন তিনি জেলা জজের সমান ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এরপর রয়েছেন জেলা জজ আদালত। জেলা জজ আদালতের আপিল এখতিয়ার রয়েছে। জেলা জজ আদালতে সাধারণত মূল মোকদ্দমা গ্রহণের এখতিয়ার নাই, তবে বুদ্ধিভিত্তিক সম্পত্তির মোকদ্দমা সহ কিছু কিছু ক্ষেত্রে মোকদ্দমা গ্রহণ করতে পারেন। এই আদালতে 5 কোটি টাকা মূল্যমান পর্যন্ত আপিল এখতিয়ার রয়েছে। 5 কোটি টাকার ঊর্ধ্বে যে কোনো মূল্যমানের আপিল হাইকোর্ট বিভাগে দায়ের করতে হবে। তো আশা করি আপনারা দেওয়ানি আদালতের স্তরবিন্যাস, ক্ষমতা এবং আর্থিক এখতিয়ার সম্পর্কে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি অন্যরাও দেখে আইন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।